সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের 11 নম্বর অধ্যায়ে আছি এবং 11 নম্বর অধ্যায়ের আজকে আমরা প্রথম ক্লাসে আছি। আর আপনারা এটা খুব সুন্দরভাবে জানেন যে আমার এই ক্লাসগুলো সাধারণত প্রত্যেকটা অধ্যায়ে প্রথম যে শব্দকোষ থাকে সেইটা, প্রথম যে কথোপকথন থাকে সেইটা, প্রথম যে গ্রামারটা থাকে সেটা আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ প্রথম গ্রামার, প্রথম শব্দকোষ, প্রথম যে আলোচনা বা কথোপকথন থাকে সেটা আলোচনা করা হয়। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা ইনশাআল্লাহ 11 নম্বর অধ্যায়ে আছি। তো 11 নম্বর অধ্যায়ে আমরা যে সম্পর্কিত তথ্যগুলো পড়বো, যেহেতু আজকে প্রথম অধ্যায়, আর প্রথম অধ্যায় আপনারা জানেন প্রত্যেকটা অধ্যায়ের শুরুতেই ওই অধ্যায়ে কি সম্পর্কিত জিনিসগুলো পড়া হবে বা কি পড়া হবে এবং সেই অধ্যায়টা পড়ে কি কি আমরা শিখবো, কেন পড়বো সেই বিষয়গুলো আলোচনা করা হয়। তো সেই ক্ষেত্রে মূলত প্রথমে বলা হয়েছে 11। তো আপনারা জানেন যে মূলত 11 কে কি বলা হয়? শিপ। শিপ মানে হচ্ছে 10 আর ইল মানে 1। এই 10 আর 1 এ 11, তাহলে শিবিল মানে 11 আর গোয়া মানে অধ্যায়, 11 অধ্যায়। তো আজকে আমরা ইনশাআল্লাহ 11 নম্বর অধ্যায়ে আছি। সেখানে বলা হয়েছে জিবানিল, যেটার অর্থ বোঝায় বাড়ির ভেতরের কাজ। বাড়ির ভেতরের কাজ। আসেন আমরা একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। জিব মানে বাড়ি, আপনারা সকলেই জানেন। আন মানে ভেতরে, সেটাও জানেন। ইল মানে কাজ, সেটাও জানেন। তাহলে বাড়ির ভেতর কাজ, বাড়ির ভেতরে কাজ। তো আমরা আসলে এভাবে পড়বো না, আমরা পড়বো জিবানিল। দেখেন এখানে মজার বিষয়টা কি, আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে মূলত যে কোনো জিনিস বাথরুমে থাকার পরে যদি দেখেন এরপরে ইয়ং আছে, উপরে কি আছে? ইয়ং আছে, সেক্ষেত্রে বাথরুমটা উঠবে। দেখেন সাধারণত আমি যদি এটা বলি যে ধরেন মৌমাছি তো গাছের ডালে বা উপরে কোথাও চাক বানায়। এখন মানুষ যখন মধু খাওয়ার প্রয়োজন হয় বা মধুর প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু মানুষ ওই জায়গাতে ওঠে, অর্থাৎ উপরে ওঠে মধু খাওয়ার জন্য। তেমনি মনে রাখবেন যে বাথরুমে যদি কোনো কিছু থাকে সেইটা মধু খাওয়ার জন্য উপরে উঠবে। মধুটা কি? মধুটা হচ্ছে ইয়ং। ইয়ংটা মনে রাখবেন, একটা মধু চাক। তো আসলে বাথরুমের জিনিসটা ওই চাকে আর কি উঠে মধু খাওয়ার জন্য, ঠিক আছে? যদি দেখে মধু আছে তাহলে অবশ্যই উঠবে, আর মধু না থাকলে উঠবে না, এই তো বিষয়। তো যেহেতু ইয়ংটা মধু, তার মানে কি অবশ্যই উঠবে। তাহলে দেখেন সেই অনুযায়ী এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স দিলাম আর কি, মজার একটা বিষয়। তো দেখেন বিউট উঠবে জি, বাহ, বিউ উঠে যায় বা, আর নিউন উঠে যায় নি, আল্লাহ নীল। জীবানীল, বাড়ির ভেতরের কাজ। এভাবে পড়ার চেষ্টা করবেন, আশা করি লিসেনিং এ খুব উপকার পাবেন। আসেন আমরা মূলত এই অধ্যায় যা যে পড়বো 11 নম্বর অধ্যায়, সেখানে আমরা কোন কোন বিষয়গুলো সম্পর্কে শিখতে যাচ্ছি একটু খেয়াল করেন। ক্যান, আসলে আমি আপনাদেরকে এটা শেখাবো ক্যান। ক্যান বলতে কোন ক্যান? ওই যে আমরা বিভিন্ন ড্রিঙ্কস গুলো যে ক্যানের মধ্যে খাই বা বোতলের মধ্যে খাই, ওই ক্যান বোঝায়, ঠিক আছে? ক্যান হাগো, ক্যান এবং ইউরি বিয়ং উল। বিয়ং মানে কি? বোতল। আর ইউরি মানে কি? কাঁচ। কাঁচের বোতল খাচ্ছি একসাথে ফর ইয়ো, অর্থাৎ ফেলেন, জিজ্ঞাসা করছে যে ক্যান এবং কাঁচের বোতল কি আপনি একসাথে ফেলেন, এটা জিজ্ঞেস করছে। তখন বলছে তারও আলাদাভাবে ফরিয় ইয়া। ফরিদা মানে ফেলে দেওয়া, সেটা থেকে ফরিয় ইয়া দোয়েও। এই ফরিদার সাথে যখন ইয়া কথাটা থাকবে আমরা দেখব এটার দ্বারা বাধ্যতামূলক বোঝায়। তাহলে আলাদা করে ফেলতেই দোয়েও হবে, আলাদা করে ফেলতে হবে, এই বিষয়টা বলছে। আসেন এই যে 11 নম্বর অধ্যায়, সেখানে আমরা গ্রামার দেখতে পাচ্ছি, মূলভাব মানে ব্যাকরণ। 1 নম্বর ব্যাকরণ দেখতে পাবো আ ইয়া, অ ইয়া, দোয়েদা। আমরা এটা বিস্তারিত শিখবো। আরেকটা ব্যাকরণ দেখতে পাচ্ছি উল কেয় বা রিউল কেয়, সেটাও আমরা বিস্তারিত শিখবো। আসেন অহুই যে শব্দকোষটা আছে, অর্থাৎ মূলত আমরা 11 নম্বর অধ্যায়ে যে শব্দকোষটা পেয়েছি, 1 নম্বর শব্দকোষে আমরা দেখতে পাবো সুরেগি, আবর্জনার ফুল্লি ব্যাসুল। ফুল্লি ব্যাসুল, এই ফুল্লি ব্যাসুল শব্দের অর্থ কি? অর্থাৎ হচ্ছে আবর্জনা পৃথক করে ফেলা। আবর্জনা পৃথক করে ফেলা বা পৃথক করে ফেলে দেওয়া, কোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ। আবর্জনা পৃথক পৃথক করে ফেলে দেওয়ার একটা আর কি সম্পর্কিত শব্দকোষ আমরা 1 নম্বরে দেখবো। 2 নম্বরে দেখবো জীবানীল, বাড়ির ভেতরে যে কাজ কর্ম সেই বিষয় সম্পর্কে শব্দকোষ দেখবো 2 নম্বরে। এবার আসেন মুনহোয়া ওয়া। মুনহোয়া ওয়া, মুনহোয়া ওয়া মানে সংস্কৃতি এবং জন্ম তথ্য। 11 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আসে সেখানে বলা হয়েছে সুরিগি, আবর্জনা ফুল্লি ব্যস্ত, পৃথক করে ফেলা, অর্থাৎ আবর্জনা পৃথক করে ফেলতে হবে সেই সম্পর্কিত আর কি আমরা এখানে তথ্য সংস্কৃতিটা দেখব। আসেন
এই অধ্যায়টাতে আমরা মোটামুটি দেখলাম কি কি জিনিস আছে। এবার এই অধ্যায়টা আসলে পড়বো কেন বা পড়ে আমাদের হাকসুপ অর্থাৎ অধ্যয়নের অনুশীলনে মুক্তির উদ্দেশ্য কেন পড়বো? পড়লে কি উপকার হবে? সূরে ই, আবর্জনা ফরিনুন ফেলার, ফবে অর্থাৎ ফক মানে পদ্ধতি, থ্যাহে আলোচনা। তাহলে এটা বলতে পারি মূলত আবর্জনা ফেলে দেওয়ার যে পদ্ধতি সেটা আলোচনা মুথ জিজ্ঞাসা করা গো এবং থেদাফাল সুইত্তা উত্তর করতে পারা যাবে। এরপরে বলছে ঝিবানিরে, ঝিবানিরে এই রিউলটা উঠবে দেখেন। দেখেন ইয়ং থাকলে কি হয়? উঠে যায়। তাহলে ঝিবানিরে, ঝিবানিল থেকে ঝিবানিরে রিউল উঠে যায়, রে হয়ে যাচ্ছে। অর্থাৎ বাড়ির ভেতরে থ্যাহে অর্থাৎ সম্পর্কিত, বাড়ির ভেতরে কাজ সম্পর্কিত বা কাজ সম্পর্কে মারাল সুইট্টা কথা বলতে পারা। মাল হাদা মানে কি কথা বলা, সুইট মানে পারা, কথা বলতে পারা যাবে। তো আমরা দেখলাম যে বিষয়গুলো কি কি শিখতে পারি। তা আসেন আমরা এবার চলে যাব বিস্তারিত শিখতে। আসেন আমরা 11 নম্বর অধ্যায়ে যে প্রথম অহুই মানে শব্দকোষ, ইল মানে এক, 1 নম্বর যে শব্দকোষটা আছে সেটা একটু দেখার চেষ্টা করব। তো দেখেন আমরা মূলত 11 নম্বর অধ্যায়ে যে শব্দকোষটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি। সেখানে কি বলছে? অহুই শব্দকোষ ইল, ইল মানে হচ্ছে এক। সেখানে বলছে সুরে আবর্জনা ফুল্লি বেসুল অর্থাৎ পৃথক করে ফেলে দেয়া কল্যাণ সম্পর্কিত অহুই শব্দকোষ। মানে আবর্জনাগুলো পৃথক পৃথক করে ফেলতে হবে। আবর্জনা হলো আর আপনি এক জায়গায় ফেলে দিলেন, এমনটা করা যাবে না। সেই সম্পর্কিত মূলত শব্দকোষটা। আসেন আমরা এটা সুন্দর করে বিস্তারিত একটু শেখার চেষ্টা করি। প্রথমে বলছে ইলবান সুরেগি সাধারণ যে আবর্জনাগুলো, একদমই সাধারণ আবর্জনা। একটু দেখেন পিকচার গুলো সুন্দর করে দেখে পড়ার চেষ্টা করবেন। তারপর বলছে উমশিক মূল, তাহলে উমশিক মূল অর্থাৎ খাবার পানীয় জাতীয় সুরিগি আবর্জনা। তারপরে বলছে যে হোয়ারিয়ং ফুম, যে হোয়ারিয়ং ফুম পূর্ণ ব্যবহারযোগ্য অর্থাৎ যে আবর্জনাগুলো পুনরায় ব্যবহার করা যায় সেগুলোর কথা বলছে, সেই ধরনের আবর্জনাগুলো। দেখেন একটু পিকচারটা দেখবেন, আমি বিস্তারিত শেখাবো। তারপর হচ্ছে হনত, হনত মানে হচ্ছে পুরাতন যে কাপড় চোপড়, আচ্ছা ওত মানে কাপড় আর হনত মানে কি পুরনো কাপড় চোপড়, সেইগুলোর বিষয় বলছে। আসেন এখানে আমরা একটা জিনিস দেখার চেষ্টা করব। সেটা কি জিনিস? সেটা হচ্ছে ঝ্যাহুয়ারিয়ং ফোম, ঝ্যাহুয়ারিয়ং ফোম এই রিউলটা উঠে যায়, রিয়ং হয়ে যাচ্ছে। ঝ্যাহুয়ারিয়ং অর্থাৎ পুনঃ ব্যবহারযোগ্য বা রিসাইকেল করা যায় এমন আর কি জিনিসপত্র। যেমন ইউরি কাঁচ, কাঁচ কিন্তু রিসাইকেল করা যায়। এবার হচ্ছে ঝোঙি মানে পেপার কাগজ। তারপরে দেখেন খ্যান, ক্যান। তারপর বলছে যে ফুল্লাস্থিক অর্থাৎ প্লাস্টিক যেটাকে বলে, এই জিনিসগুলো সবগুলোই রিসাইকেল করা যায়, এগুলোর কথা বলছে। আমরা মূলত পিকচার গুলো খুব সুন্দর করে দেখবে। এবার আসেন এই যে আবর্জনাগুলো সেগুলো ফেলে দেওয়ার কিছু ব্যাগ আছে, সেইটা আমাদের দেখতে হবে। তো দেখেন সাধারণ আমি একটু ছোট করে আপনাদের বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি, এর মধ্যে থাকলে আপনারা জিনিসটা ভালো করে বুঝতে পারবেন। তো দেখেন এখানে মূলত কি আছে একটু সবাই খেয়াল করার চেষ্টা করেন। সাধারণ যে আবর্জনা সেটার জন্য বলা হয়েছে এই ধরনের ব্যাগ, ব্যাগটার কালারটা সুন্দরভাবে দেখে রাখবেন। এইটা আপনাদেরকে কোশ্চেন সলভের ক্ষেত্রে অত্যন্ত সহযোগিতা করবে যদি এইভাবে আপনারা পড়ার চেষ্টা করেন। ইলবান সরে গিয়ে সাধারণ আবর্জনার ব্যাগটা এই ধরনের, ব্যাগটা একটু বড় আর একটু কম বলতে পারেন যে কালার আছে, সেটা হচ্ছে যে বলতে পারেন কমলা কালার নাকি কালার এটা বলে। এরপর বলছে সুরেগি ফংতু আবর্জনার ব্যাগে, ফংতু মানে ব্যাগ, সুরেগি মানে আবর্জনা, ফংতু মানে ব্যাগ, আবর্জনা ব্যাগে নথা রাখা, আবর্জনা ব্যাগে রাখা নথা। এরপর বলছে দেখেন শিকমুল খাবার পানীয় সুরেগি ফংতু আবর্জনার ব্যাগে ফরিদা অর্থাৎ ফেলে দেয়া। তো আসলে যে খাবার খাবারের যে আবর্জনাগুলো আছে সেগুলো আর কি এখানে ফেলানোর কথা বলছে। এরপরে দেখেন তারও আলাদা করে ফরিদা ফেলে দেয়া। তো এখন দেখেন এখানে যে রিসাইকেল করা যায় সেই জিনিসগুলো আলাদা আলাদা করে রাখতে হবে। কেমন? যেমন কাঁচের জন্য একটা রাখতে হবে, খেয়াল করে দেখেন। এরপরে কি করতে হবে? এরপরে দেখেন পেপারের জন্য একটা রাখতে হবে। আপনারা বিষয়টা হয়তোবা বুঝতে পারতেছেন। এগুলো আর কি দেখেন সুন্দর করে আমি আপনাদেরকে এখানে একটু জুম করে দেখানোর চেষ্টা করব। তাহলে বিষয়টা আপনার সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। আমি আরো জুম করে দেখানোর চেষ্টা করতেছি। আমি যেটা দেখাতে চেষ্টা করতেছি সেইটা আপনারা বুঝতে পারলে ইনশাআল্লাহ হবে। আসেন। মূলত এই যে এখানে হয়তোবা আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন না। এই জায়গাগুলোতে আসলে তারা লিখে দেয়া আছে কোনটার মধ্যে কি রাখতে হবে। ঠিক আছে? এটা সুন্দর করে লিখে দেয়া আছে। এটা বোঝানোর ক্ষেত্রেই মূলত আমি আরকি জুম করে দেখালাম ইনশাআল্লাহ। আশা করি বিষয়গুলো লেখাগুলো আপনারা ফলো করে একটু পড়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনাদের কাছে একদমই সহজ হয়ে যাবে। ঠিক আছে?
তো দেখেন এখানে মূলত আমরা এই রিসাইকেল করার পদার্থগুলো বা আবর্জনাগুলো এভাবে আলাদা আলাদা রাখবো। এরপরে মূলত যে হনদ, হনদ মানে কি পুরনো কাপড়-চোপড় যেগুলো মূলত সংগ্রহ করা যায় সেইকে বলছে সুগোহাম। এই সুগোহাম শব্দটা এতটা গুরুত্বপূর্ণ যে পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, যে পরীক্ষায় আসে আরকি। ঠিক আছে? সুগোহাম, এই সুগোহাম আরেকটা আছে মূলত খুঙ্গুহাম, ওটা আমরা এখন দেখতেছি না। আপাতত সুগোহাম শব্দটা যেটা তো মূলত সংগ্রহ। সুগম শব্দটা সংগ্রহের বাক্স, বা সংগ্রহের বাক্সে ফরিদা ফেলতে হবে, সংগ্রহের বাক্সে ফেলতে হবে পুরনো কাপড় চোপড়। এরপরেও এখানে দেখেন আরো দুই ধরনের ব্যাগ আছে, সেখানে বলছে উমশিকমুল, অর্থাৎ খাবার পানীয় সুরেগি ফুংথুয়ে আবর্জনার ব্যাগে রাখতে হবে। তাহলে খাবার সাধারণ আবর্জনার ব্যাগ হচ্ছে এটা, আবার খাবার পানীয়র আবর্জনার ব্যাগ হচ্ছে এটা, এটাও খেয়াল রাখবে। এ বলছে সুরেগিরুল ফরিদা আবর্জনা ফেলার, এটা একটা ঝুড়ি বলতে পারেন, আবর্জনা ফেলার একটা ঝুড়ি, সেটা খেয়াল রাখবেন। তবে এখান থেকে মনে রাখবেন যে প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ, কারণ এখানে জিনিসগুলো পৃথক পৃথক করে ভাবে ফেলতে হবে। আবর্জনা সম্পর্কিত বেশ গুরুত্ব দিয়েছে, কারণ কোরিয়াতে আবর্জনা আর কি একেবারেই দেখতে পারে না তারা। আপনি কোথাও ইচ্ছা মতো আবর্জনা ফেলতে পারবেন না, সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। এরপরে দেখেন এখানে বলা হচ্ছে খাচ্ছি। খাচ্ছি শব্দের অর্থ কি? এটা আসলে খাচ্ছি উচ্চারণটা কেন হচ্ছে এর আগে হয়তো আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আমি আবার আপনাদেরকে এই শব্দগুলো দেখাই দেওয়ার চেষ্টা করব। দেখেন মূলত থিউত বাচিমের পরে যদি এরকম ইয়ং যুক্ত ই আসে, তাহলে এই থিউটটা খেয়াল করেন, এই থিউটটা ওই ইয়ং এর জায়গায় উঠে যায়। আপনারা জানেন যে আসলে ওই যে আমি বুঝাইলাম যে মধু পাইলে সে মধু খাওয়ার জন্য উঠবে, তেমনি এটা যেহেতু মধু আছে উঠবে, উঠে গিয়ে সে নিজে মধুর চাকের কামড় খেয়ে কি হয়ে যাবে জানেন? কামড় খেয়ে এরকম সিউত হয়ে যাবে। আর এইটার উচ্চারণ আমি শিখিয়েছি আপনাদের কি, যে চয়ে ছয়ে, চয়ে ছয়ে শিখিয়েছি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। তাহলে এটা নিয়ে আর কনফিউশন হওয়ার কথা না, যেহেতু হিস্ট্রি আছে চয়ে ছয়ে হিস্ট্রি খাচ্ছি। এরপর বলছে ইল, ইল মানে হচ্ছে এক, বলছে সিজা খাদা মানে শুরু করা, কুরেছো মানে তাই। তো এখানে বেশ কিছু পিকচার দেওয়া আছে, সেই পিকচার গুলোর সাথে আমরা শব্দগুলো মিলানোর চেষ্টা করব। এটা জানেন যে এটা কি, এটা রিসাইকেল করা। তাহলে এই রিসাইকেল করা যেটা একটু খেয়াল করে দেখেন, সেটা কি করে ফেলতে হবে? আলাদা আলাদা করে, এই যে তারও ফরিদা আলাদা করে ফেলতে হবে। আমরা দেখেছি রিসাইকেল করা যায়, সেগুলো আলাদা ফেলতে হবে। এরপরে এইগুলো দেখতে পাচ্ছেন সাধারণ আবর্জনা, এই যে সুরেগি ফংতো আবর্জনার ব্যাগে রাখতে হবে, সুরেগি ফংতুয়ে নয় রাখতে হবে। এরপর দেখেন কমল পানীয় বা খাবার জাতীয় যে আবর্জনা, সেটা এই যে উমশিকমুল সুরেগি ফংতুয়ে খাবার ব্যাগে ফরিয়য় ফেলাইতে হবে। আর এই যে দেখেন হনত মানে পুরনো কাপড় চোপড় কি করতে হয়, এই যে সুগহাম মানে সংগ্রহের বাক্সে ফরিয়য়, ফরি ফরিয়য় অর্থাৎ ফরিদা মানে কি ফেলানো, সেখান থেকে ফরিয়য় অর্থাৎ প্রেজেন্ট টেন্স যুক্ত হয়ে ফরিয়য় হয়েছে ফেলতে হবে, সেই বিষয়টা বলছে। তাহলে এটা আমরা মিলানোর চেষ্টা করলাম। আসেন পরবর্তীতে চলে যাব। 11 নম্বর অধ্যায়ে 1 নম্বর যে ব্যাকরণটা আছে, আপনারা জানেন মূলভাব মানে হচ্ছে ব্যাকরণ, ইল মানে এক। সেখানে বলা হয়েছে আইয়া, অইয়া, এ দোয়েদা। দোয়েদা আসলে আমরা এটা আগে শিখবো। দোয়েদা মানে হওয়া। এটা শব্দ অর্থ আকারে আমরা পড়ে নিব। ঠিক আছে? এটা আর চিন্তা করব না। দোয়েদা মানে হওয়া। তাহলে আ ইয়া, অ ইয়া আমরা আরেকটা যুক্ত করে নেব, হ্যাঁ ইয়া। হ্যাঁ ইয়া। এটা যুক্ত করে নিব। আসেন আমরা এটা বিস্তারিত শিখবো। খুব মজার একটা ব্যাকরণ, খুব সুন্দর একটা ব্যাকরণ, তবে পরীক্ষায় না আসার মতো একটা ব্যাকরণ। তো অনেকে বলে আসার মতো ব্যাকরণ, তো আমি বলবো না আসার মতো একটা ব্যাকরণ, তবে আপনাদের এটা শিখতে হবে, এটা দরকার আছে প্রশ্ন স্তরের ক্ষেত্রে, এই গ্রামারটারও দরকার আছে। তো আমি আপনাদেরকে বলি কি, যে আমি আসলে অধ্যায় ভিত্তিক যে গ্রামার গুলো যেভাবে যখন বোঝাই দেওয়ার চেষ্টা করি, সেভাবেই বোঝার চেষ্টা করবেন, এবং যতটুকু পারেন ততটুকুই শিখবেন, বেশি শেখার দরকার নেই। আর যতটুকু মাথায় ঢুকে ততটুকুই, এর বেশি শেখার দরকার নেই। যখন আমি ফাইনালি সাজেশন আকারে আপনাদেরকে গ্রামার দেবো, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 10 থেকে 15টি গ্রামার দেবো, এর মধ্যে আপনি পরীক্ষায় কমন পাবেন আশা করা যায়। বিগত সময়ে আমার স্টুডেন্টরা কমন পাইছে। তো সেই আর কি ধারাবাহিকতা বা সেই সাহস নিয়ে বা সেই বিষয়টা মাথায় রেখেই আমি মূলত এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করি, 10 থেকে 15টা গ্রামার। তো যাই হোক, মূলত আমি মনে করি যে গ্রামাটিক্যালি আমার ক্লাসগুলো আপনারা যদি করেন, প্রত্যেকটা অধ্যায়ের গ্রামার আমি সর্বোচ্চ চেষ্টা করি বোঝানোর। আমি জানি না আপনাদের কতটুকু বোঝাতে সক্ষম হই, বা দেখা গেছে যে অনেক জায়গা থেকে আশা করি ব্যতিক্রমভাবে আপনাদেরকে শেখানোর। তো যা আমার আসলে যে উদ্দেশ্য, সেটা আমি আসলে বাস্তবায়ন করতে পারতেছি কিনা। আপনারা বিষয় হচ্ছে যে আপনারা ক্লাসটা করেন বাট কমেন্ট করেন না। ঠিক আছে? এটা হচ্ছে সবচাইতে বিষয়টা খারাপ লাগে। যে বিষয় হচ্ছে আপনার যদি ক্লাসটা ভালো লাগে, আপনি জানাবেন কমেন্টে। যদি ক্লাসটা খারাপ লাগে সেটাও জানাবেন যে আপনার ক্লাসটা ভালো লাগেনি, ক্লাসটা ভালো বুঝাইতে পারিনি। তো
বা কোন জিনিসটা আসলে অনেকেই যে আমাকে কমেন্ট করে জানাইছে, যেমন আমি ১ নাম্বার অধ্যায়ের একটা কোশ্চেনে মিস্টেক করে ফেলছিলাম। ঠিক আছে? তো সেটা অরিজিনালি সত্যিই মিস্টেক ছিল। কারণ ক্লাসের মধ্যে দেখা যাচ্ছে যে আমি মনের অজান্তেই মিস্টেক হয়ে যায় বা ভুল হয়ে যায়, হ্যাঁ? তো আপনারা যদি কমেন্টে সেটা জানান যে, বা এমনিতেও যদি আমাকে মেসেজ করে জানান যে অমুক জিনিসটা একটু আ ভুল হয়েছে বা কোনো সমস্যা হয়েছে কিনা। তো সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। তো সেগুলো আপনারা জানান না। এই বিষয়গুলো আসলে মনে রাখবেন যে আসলে কমেন্ট করবেন। আপনাদের ভালো খারাপ যেটাই হোক কমেন্ট করবেন। ঠিক আছে? ক্লাস ভালো লাগলে কিছু শিখতে পারলে অবশ্যই কমেন্ট করবেন। এতে কি হয়? যখন ভালো, ভালো কমেন্টগুলো আমি পড়ি তখন আমার উৎসাহত মানে আমার যে উদ্দেশ্য সেইটা বা আমার যে প্রচেষ্টা সেটা আরো মানে আমাকে উৎসাহিত করে যে আপনাদের কমেন্ট ভালো, ভালো কমেন্ট দেখলে ক্লাসগুলো আরো মনোযোগের সাথে আরো সুন্দরভাবে তৈরি করে একটা নিজের মনের মধ্যে একটা আরকি আ আগ্রহ জাগে। তো যাই হোক মূলত আমরা সরাসরি আবার পড়ায় চলে আসি। আপনারা জানেন যে আ বা ও থাকলে সেটা হয় আ দ্বারা। তাহলে আ ইয়া দোয়েদা কখন হয়? আ বা ও থাকলে। আদা ভার্বের জন্য হে ইয়া দোয়েদা। বাকি সবার ক্ষেত্রে অ ইয়া দোয়েদা। ঠিক আছে? তো আসেন এখানে খাদা শব্দের দা বাদ দেন। তাহলে কি থাকে? আ থাকে সর্বশেষ সর্বনাম। তাহলে আ ইয়া দোয়েদা সেই অনুযায়ী খাইয়া দোয়েদা মানে যেতেই হবে। খা দা মানে যাওয়া, ঠিক আছে? খা মানে যাওয়া, ইয়া মানে বাধ্যতামূলক। মনে রাখবেন। এটা কোনো একটা ভার্ব অথবা কোনো একটা অ্যাডজেক্টিভ এর সাথে যুক্ত হয়। ভার্ব অথবা কার সাথে? কোনো একটা অ্যাডজেক্টিভ এর সাথে যুক্ত হয়ে সেটাকে বাধ্যতামূলক করে দেয়। যেমন যেতেই হবে। এরপর বলছে ইল গইয়া দোয়েদা অর্থাৎ পড়তেই হবে। এরপর বলছে ইরাদা মানে কাজ করা। ইরাইয়া দোয়েদা কাজ করতেই হবে। এমনটা বোঝায়। তো আসেন এইটা আসলে আমি একটু উদাহরণের সাহায্যে বোঝাই দেওয়ার চেষ্টা করি। হয়েছে কোম্পানিতে খাইয়া দোয়েও দো এইও অর্থাৎ যেতেই হবে। বাধ্যতামূলক। বলছে সেগুল বই ইল গয়া দোয়েও বই পড়তেই হবে। ঝুমারে সাপ্তাহিক ছুটিতে ইরা ইয়া ইরা ইয়া কাজ করতে দোয়েও হবে। তো বলছে নে হ্যাঁ ঝুমারে সাপ্তাহিক ছুটিতে ইরা ইয়া কাজ করতেই দোয়েও হবে। এটা অনেক রূপেও পাওয়া যাইতে পারে। তো ডান দিকে আসেন কি রূপে পাওয়া যেতে পারে আরো? যেমন হয়েছে কোম্পানিতে খাইয়া হেইলো অর্থাৎ যেতেই হবে। এইভাবেও পেতে পারেন। এখানে যেমন কোম্পানিতে যেতে হবে সেটা এইভাবেও থাকতে পারে। এবার বলছে হয়েছে কোম্পানিতে খাইয়া হামনিদা যেতেই হবে। এইভাবেও থাকতে পারে। অর্থাৎ এইটার রূপ এরকমও হইতে পারে। সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। আপনারা মূল শব্দ মনে রাখবেন কি? দোয়েদা মানে হওয়া। আর ইয়াদা যার সাথে অর্থাৎ কোনো ভার্ব বা অ্যাডজেক্টিভ এর সাথে যদি ইয়া থাকে তাহলে মনে রাখবেন ওই ভার্ব বা অ্যাডজেক্টিভ কে বাধ্যতামূলক করবে। যদি যাওয়া হয় যাওয়ার সাথে ইয়া থাকলে যেতেই হবে। ঘুমানোর সাথে ইয়া থাকলে ঘুমাতেই হবে। ঠিক আছে? এইরকম আরকি। তো আশা করি গ্রামারটি আপনারা সুন্দরভাবে মাথায় নিতে পারছেন। এই গ্রামারের মধ্যে তেমন কোনো পেঁচ পুছ নাই। অর্থাৎ মূলত এটা একদম সোজা সরল গ্রামার। খুব মজার একটা গ্রামার। ঠিক আছে? আসেন আমরা এইটা একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। তো দেখেন আসলে বিষয় হচ্ছে একটু খেয়াল করে দেখেন যে আমরা মূলত যে ১১ নাম্বার অধ্যায়ে আছি, তো আসলে ১১ নম্বর অধ্যায়ে এই যে ১ম এ যে আমরা গামারটা সলভ করলাম, এই গামারে একটা উদাহরণ দেয়া আছে। সেখানে বলছে যে দেখেন ১টা বাজে। তো এখানে বলছে ইরুল কাজ সিজা খাইয়া দইর। শুরু করতেই হবে। শুরু করতেই হবে। সিজা খাদা মানে শুরু করা। আপনারা জানেন সিজা খাদা মানে কি? সিজা খাদা মানে শুরু করা বোঝায়। ঠিক আছে? তাহলে কাজ কি করতে হবে? শুরু করতেই হবে। এই বিষয়টা মূলত বলা হয়েছে। তাহলে তারা যে উদাহরণটা দেখাইছে এই উদাহরণের আলোকে আমরা ইনশাআল্লাহ এখন বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। তো খেয়াল করেন প্রথম যে উদাহরণটা তারা দিছে ইরুল সিজা খাইয়া অর্থাৎ কাজ করতেই বা শুরু করতেই দইও হবে এটা বলছে। তো সেই আলোকে আমরা একটু বাকিগুলো সলভ করার চেষ্টা করি। তো দেখেন ১ নাম্বার যেটা দেয়া আছে সেটা দেখেন উনি বাড়ি থেকে অর্থাৎ কোম্পানিতে যাচ্ছেন। তাহলে এই যে যেতেই হবে তাহলে আমরা বলতে পারি যে যেতেই হবে তাহলে যাওয়ার কোরিয়ানটা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। তো দেখেন এখানে একটু খেয়াল করেন ১ নাম্বার যেটা আছে এইটার ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব। যেহেতু এটা আমি বলেছিলাম যে আসলে কাজে যাচ্ছে, ঠিক আছে? সুল গুন। এই সুল গুন শব্দ অর্থ কাজে যাওয়া বা কাজ শুরু করা। সুল গুন। তাহলে কাজে যেহেতু যাওয়া তাহলে আমরা বলবো হে ইয়া। ইয়া মানে বাধ্যতামূলক কাজে যেতেই। ঠিক আছে? তাহলে কাজে যেতেই আর আমরা তো আরেকটা জিনিস দেখছি দোয়েদা শব্দ ব্যবহার করতে হবে। তো সেটা ব্যবহার করবেন সবাই। দোয়েও।
দইদা থেকে দইয়ে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে সুলগুন হ্যাইয়া দই অর্থাৎ কাজে যেতেই হবে এই বিষয়টা বলছে। এবার আসেন 2 নম্বরে যেটা বলছে সেখানে মূলত দেখতে পাচ্ছেন এরা আর কি খাবার খাচ্ছে। ঠিক কখনকার খাবার খাচ্ছে? 12টার সময়, তার মানে দুপুরের খাবার। তাহলে আপনি বলবেন ঝম ঝম সিম উল। ঝমসিমুল মানে কি? দুপুরের খাবার। তাহলে খাওয়া, তাহলে মক, তার সাথে অ ইয়া মগইয়া অর্থাৎ খেতেই। সর্বশেষ সর্বর্ণ যেহেতু অ তাই অ ইয়া হলো। ঠিক আছে? মগইয়া দইও। আশা করি বুঝতে পারছেন। এরপরেরটা একটু খেয়াল করে দেখেন 3 নম্বরে কি বলা হয়েছে। ঠিক আছে? তো 3 নম্বরে দেখেন 6টার সময় আবার কোম্পানি থেকে বাড়িতে যাচ্ছে। তো বাড়িতে যাওয়া অর্থাৎ ছুটি করাকে থয়ে গুণ, আর কাজে যাওয়া বা কাজ শুরু করাকে সুলগুণ বলে। তাহলে আমরা এখানে লিখবো থয়ে গুণ। এটা মূলত থিউত দিয়ে হবে। ঠিক আছে? থিউত দিয়ে থো এ গুণ, থো এ গুণ। তারপরে হাদা ভার্বের জন্য হ্যাঁ ইয়া দোয়েও, দোয়েই ও, এই আর কি। এরপরটা দেখেন যেহেতু ঘুমানোর বিষয়টা আছে, তাহলে ঝাদা মানে ঘুমানো, তাহলে ঝাদা থেকে ঝামুল ঝাদা মানেও ঘুমানো বোঝায়। ঠিক আছে? তাহলে আমরা বুঝবো ঝামুল ঝাইয়া ঝা ইয়া দোয়েও, এই আর কি। তাহলে আশা করি এটাও বুঝে গেছেন। অর্থাৎ গ্রামাটিক্যালের যে কোশ্চেন গুলো সেগুলো সলভ করার চেষ্টা করলাম। এবার আসেন এইগুলো দিয়ে আমাদেরকে কি উত্তর তৈরি করতে হবে। ঠিক আছে? তো একটু খেয়াল করেন, যেহেতু এখানে বলা হয়েছে কি যে তারো ফরিদা মানে আলাদা করে ফেলতে হবে। সুগোহামে ফরিদা অর্থাৎ সংগ্রহ বাক্সে ফেলতে হবে। তারপরে বলছে সুরেগি ফংতুয়ে আবর্জনার ব্যাগে রাখতে হবে। তারপর বলছে উমশিকমুল খাবার পানীয় জাতীয় বা খাবার জাতীয় যে সুরেগি ফংথু, এই যে সুরেগি থং, সুরেগি থং মানে কি? ডাস্টবিন। ডাস্টবিনে কি করতে হবে? ফরিদা ফেলতে হবে, ডাস্টবিনে ফেলতে হবে। তা আসেন 1 নম্বরে যেটা আছে দেখতে পাচ্ছেন হনত পুরাতন কাপড় চোপড় যেগুলো আছে সেগুলো। তাহলে বলছে নসুল পুরাতন কাপড় অ দিয়ে কোথায়? ফরিয়া দইও ফেলতে হবে। তাহলে এখানে দেখেন পুরাতন কাপড় চোপড়, এই যে 1 নম্বর যেটা ছিল তারও ফরিদা, তারও ফরিদা নাকি সুগোহামে ফরিদা, এই যে সংগ্রহ 2 নম্বরে সংগ্রহ বাক্সে ফেলতেই হবে। তো আপনি এখানে লিখবেন সুগোহামে, যেহেতু ফরিদা আছে তাহলে ফরিদা শব্দের সাথে যুক্ত করে দিবেন ফরি অ। এখানে দেখেন ফরিদা থেকে আমি শুধু অ্যান্সার টুক করে দেব। প্রথমে সুগোহামটা ঠিকঠাক লিখবেন, এরপরে লিখবেন ফরি, ফরি ইয়, তাহলে ফরিয় ইয়া মানে বাধ্যতামূলক, আর লাস্টে দিয়ে দিবেন দোয়েও। প্রত্যেকটার সাথে কমন কি দিয়ে দিবেন? কমন দিয়ে দিবেন হচ্ছে দোয়েও। এটা শুধুমাত্র এবারই লিখে দিচ্ছি দোয়েও। ঠিক আছে? বাকিগুলো শুধু মাঝেরটা চেঞ্জ করে দেবো। এবার আসেন 2 নম্বরে যেটা বলছে, বলছে খ্যান অর্থাৎ ক্যান হাগো এবং ইউরি কাচের বিয়ঙুল বোতল খাচ্ছি একসাথে ফরিয়া দোয়েও ফেলতে হবে। তাহলে কাচের বোতল আর ইয়া কি একসাথে ফেলতে হবে? না, একসাথে ফেলতে হবে না, আলাদা আলাদা ফেলতে হবে। তাহলে প্রথম যেটা এই যে তারও, তাহলে তারও শব্দটা কমন দিবেন। ফরিদা শব্দটা কি চেঞ্জ করবেন? ওই যে ফরিয়া ইয়া দোয়েদা, তাহলে তারও, তাহলে তারও প্রথমে লিখবেন তারও ফরিয়া ইয়া দোয়েও, দোয়েও ফরিয়া ইয়া দোয়েও। তাহলে প্রথমে কি লিখবেন? তা রো যেমনটা আছে কমন, তারপরে ফরিদাক যেমনটা আমি পরিবর্তন করে দেখা দিলাম ফরিয় ইয়, তারপরে ইয়া ফরিয় ইয়া, আর লাস্টে কি দিবেন? দোয়েও, দোয়েও। প্রত্যেকটার সাথে সেম ভাবে হবে। ঠিক আছে? তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? ইলবান সুরেগি অ দিয়ে নইয়া থয়েও দোয়েও অর্থাৎ কোথায় রাখতে হবে? তাহলে এটা তো আপনারা জানেন, এই যে সুরেগি পংক্তু নইয়া রাখতে হবে। তাহলে এই যে নইয়া সেখানে সুরেগি পংক্তু কমন দিয়ে দিবেন, শুধু চেঞ্জ হবে ন, তারপরে অ ইয়া, ন অ ইয়া লাস্টে দইও, এই আর কি। এইটুকু চেঞ্জ, অন্য কোনো চেঞ্জ এখানে নেই। এটা দেখেন উমশিকমূল খাবার পানীয় সুরেগি নুন আবর্জনার অ দিয়ে কোথায় ফরিয়া দই ফেলতে হবে। ঠিক আছে? এই যে এখানেও দেখেন ফরিয়া দইও আছে, এটুকু কমন দিয়ে দিতে পারেন। ঠিক আছে? তাহলে কোথায় ফেলতে হবে? এই যে আমরা দেখতে পাচ্ছি যেটা সুন্দর করে দেয়া আছে কিসের, এটা আবর্জনার যে এই যে থং, থং, থং মানে আসলে ডাস্টবিন বোঝায়, সেই ডাস্টবিনে। ঠিক আছে? তাহলে আশা করি এটা উত্তর সাজাই ফেলতে পারবেন আপনারা ইনশাল্লাহ। আসেন আমরা পরবর্তীতে চলে যাব। আমরা মূলত 11 নম্বর অধ্যায়ের 1 নম্বর যে কনভারসেশন কথোপকথন
বা ডায়লগ যেটাকে বলে আলোচনা, সেটা থেওয়া মানে আলোচনা, ইল মানে এক। সেখানে চলে গেছি, সেখানে কাল্লা বলতেছে যে ফুকাম সাহেব সুরে গিগা আবর্জনা মানায়ও অনেক। আচ্ছা ফুকাম সাহেব আবর্জনা তো অনেক। তখন কে বলতেছে? ফুকাম বলতেছে, দেখেন নে হ্যাঁ অজে গতকাল জিবেছ বাড়িতে সিনগুদুল হাগো বন্ধুদের সাথে জনিয়গুল সন্ধ্যায় মগজ খেয়েছি। সন্ধ্যায় আসলে বন্ধুদের সাথে অনেক খাবার দাবার খাইছি। তো বলছে কুড়েছ তাই সুরে গিগা আবর্জনা মানায়ও বেশি। তো খাল্লো সাহেব বলতেছে ফুকাম সাহেব সুরে গি ফংথুগা অর্থাৎ আবর্জনার ব্যাগ অফ নেই। তখন বলছে সুরে গিনুন আবর্জনা সুরে গি ফংতে আবর্জনার ব্যাগে নইয়া দইও রাখতেই হবে। বলছে ফুকাম সাহেব তো কাল্লো সাহেব বলতেছে ফুকাম সাহেব আপনার এখানে কি আবর্জনা ব্যাগ নাই? আবর্জনাগুলো কিন্তু আবর্জনার ব্যাগেই রাখতে হবে। তখন এই ফুকাম বলতেছে নে হ্যাঁ আছে। বলছে কেন সুরেগি ফংথুয়ে অর্থাৎ আবর্জনার ব্যাগে নইয়া রাখতে হবে, মানে বাকি জিনিসগুলো আবর্জনা ব্যাগে রাখছে, বাট ক্যান যেটা আছে সেটাও রাখতে হবে জিজ্ঞাসা করছে। তখন বলছে খুগন সেটা তারও আলাদা ফরিয়া ফেলতে হবে, মানে আলাদা করে ফেলতে হবে, সেই বিষয়টা বলছে। তো এইটাই মূলত আমরা দেখব যে আসলে তাদের সাথে আমাদের লিসেনিং এর উচ্চারণটা মিলছে কিনা। সেটা আমি আপনাদেরকে মিলাই পড়াই দেওয়ার একটু চেষ্টা করি। আপনারা লিসেনিংটা শোনার চেষ্টা করেন, খেয়াল করেন, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। ফুকামসি সুরেকিগা মাননেইও অর্থাৎ আবর্জনা অনেক বেশি। ফুকাম সাহেব আবর্জনা অনেক বেশি। 네, 어제 집에서 নে হ্যাঁ অজে জিবেছ গতকাল বাড়িতে 친구들하고 সিনগুদুল হাগো বন্ধুদের সাথে 저녁을 먹었어요. ধনিয়গুল মগজ অর্থাৎ রাতের বা সন্ধ্যায় রাতের খাবার খেয়েছি বা রাতে খাবার খেয়েছি। 그래서 쓰레기가 많아. সুরেছ তাই সুরে গিগা মানায়ও অর্থাৎ আবর্জনা অনেক বেশি। এরপরে দেখেন 푸캄씨, 쓰레기 봉투가 없어요. ফুকামসি সুরেগি ফংথুগা অফসয় অর্থাৎ ফুকাম সাহেব আবর্জনার ব্যাগ নাই, আবর্জনার ব্যাগ নাই। 쓰레기는 쓰레기 봉투에 넣어야 돼요. সুরেগি নুন আবর্জনা সুরেগি ফংথুয়ে আবর্জনার ব্যাগে নইয়াদয় রাখতেই হবে, ইয়া দ্বারা বাধ্যতামূলক। 아, 네, 캔도 쓰레기 봉투에 넣어요? আহ ও নে হ্যাঁ ক্যান ও সুরেগি ফংথুয়ে আবর্জনার ব্যাগে নয় অর্থাৎ রাখতে হবে। 그건 따로 버려야 돼요. ভূগোল তারও ফরিয়া দয় অর্থাৎ হ্যাঁ সেইটাও আলাদা ভাবে ফেলতে হবে, মানে ক্যানটাও আলাদাভাবে ফেলতে হবে, সেটা আমরা আগেই দেখে আসছি যে সেইগুলো আর যেগুলো হচ্ছে পুনরায় ব্যবহারযোগ্য বা পুনঃ রিসাইকেল করা যায় সেইগুলো মূলত আলাদা করে রাখতে হবে। তো এখানে বলতে ফুকাম সাহেব অজে গতকাল মুয়াসুল হ্যাসয় কি করেছে, তো গতকাল তারা সন্ধ্যার খাবার খেয়েছেন এটা বলবেন, ঠিক আছে। এরপরে বলছে ক্যান অতক্ষে কিভাবে ফরিয়া দয় কিভাবে ফেলতে হবে, ক্যান আলাদাভাবে ফেলতে হবে, এই যে তারও ফরিয়া দয় আলাদাভাবে ফেলতেই হবে, হ্যাঁ। তাহলে ক্যানুল অর্থাৎ ক্যান তারও আলাদাভাবে ফরিয়া দয় আলাদাভাবে ফেলতে হবে, এইভাবে উত্তরটা সাজাই দিবেন। এরপরে আসেন, এখানে মূলত তারা কিছু জিনিস বলছে বা একটা উদাহরণের সাহায্যে দেখাচ্ছে সুরে গিরুল ফরিদা আবর্জনা ফেলা। তো সেটা বলছে ই যে অর্থাৎ এইটা মুহেয়াদয় কি করব, তখন বলছে সুরে গিরুল অর্থাৎ আবর্জনা ফরিয়া দয়েও ফেলতে হবে। তাহলে সুরে গিরুল ফরিয়া দয় অর্থাৎ আবর্জনা ফেলতেই হবে এটা বলছে। তারপরে দেখেন সংস হেয়া, তাহলে ই যে মানে এখন, তাহলে এখন মুহেয়াদয় কি করবেন বা কি করতেই হবে, এখন কি করতে হবে, তাহলে যেহেতু আগেরটা আবর্জনা পরিষ্কার করতে হবে বা ফেলতেই হবে, এখন যেহেতু পরিষ্কার করতে হবে তাই আপনি লিখবেন সং সো রুল অর্থাৎ পরিষ্কার। তারপরে যেহেতু পরিষ্কার হ্যাঁ হাদা ভার্বের জন্য আমি দেখিয়ে দিয়েছি হ্যাঁ ইয়া অর্থাৎ পরিষ্কার করতেই, আর তার সাথে যেহেতু ওখানে দেওয়াই আছে সেটাই আর কি দিয়ে দিবেন, এই আর কি। তার মানে এখানে ইয়ার পূর্ব পর্যন্ত এতটুকু দিতে হবে আর কি, যেহেতু এটুকু তারা ওখানে দিয়ে দিছে। তো এভাবে মূলত এটা অ্যান্সার করবেন। এরপরে একটু খেয়াল করে দেখেন, আমরা মূলত 11 নম্বর অধ্যায়ে প্রথমে যে অংশটুকু দেখতে পাচ্ছি এই অংশটুকে দেখেন ফারু মানে উচ্চারণ। এই গিউকের উচ্চারণ আপনারা জানেন যে আমি আপনাদেরকে সুন্দরভাবে যখন একদম বেসিকে শিখিয়েছিলাম তখন এইভাবে শিখেছিলাম ক খ গ, অর্থাৎ নিচে বসলে ক, প্রথমে বসলে খ, আর শেষে বা মাঝে বসলে গ। তাই আমি শিখেছিলাম ক
খ গ, তাহলে ক খ গ। এই তো দেখেন এটার উচ্চারণ আসলে লিসেনিং এ তারা আমাদের মতো শোনায় কিনা। যেমন প্রথমে বলছে খাগু, তারপর খুগি, খাগে, এটা খিদা আগি। তো আমি তাদের সাথে লিসেনিং একটু মিলাই দেওয়ার চেষ্টা করব। আপনারা লিসেনিংটা তাদের সাথে একটু শোনার চেষ্টা করবেন সুন্দরভাবে। সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। 1. 가구 কাগু, কাগু মানে ফার্নিচার। আসলে অর্থটা এখানে জরুরি না, এখানে আপনাদের জানতে হবে উচ্চারণটা। 고기 খোগি, 가게 খাগে, 2. 키다 খিদা, 아기 আগি, অর্থাৎ আপনারা জানেন শেষে বসলে গ হয়, তাই আ গি। আশা করি এই গিউকের উচ্চারণে আপনাদের আর কোনো কনফিউশন ইনশাল্লাহ নাই। তো আজকে আমরা 11 নম্বর অধ্যায়ে প্রথম ক্লাসটা ইনশাল্লাহ শেষ করলাম। আশা করি দেখতে দেখতে আমরা 11 নম্বর অধ্যায়ে চলে আসছি। ইনশাল্লাহ আমরা দেখতে দেখতে আরো অনেক কিছু শিখে ফেলবো। তো আশা করি সবাই সাথে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে সহজে আপনারা জানতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।